সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, যার বাংলা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। দেখো আমাদের এখানে বইয়ে যেটা আমাদের দেয়া আছে, বইয়ে দেয়া আছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। হ্যাঁ, আমরা যদি এইখানে সহজ ভাষায় যদি বলি যে মানে যে প্রোনাউন কোনো নাউনকে নির্দিষ্ট করে না বুঝে, নির্দিষ্ট করে বুঝায় না, তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। এটা কিন্তু আমাদের সহজে মাথায় থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটাই ধরে নিব যে যে প্রোনাউন কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে আমাদের কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ইনডিফিনিট সেন্টেন্সে ব্যবহৃত হয়। সে ওয়ার্ডগুলো হচ্ছে মোর, মেনি, সাম, অন, অল, আদার্স। মোর, মেনি, সাম, অল, অন, আদার্স। এই 6টা ওয়ার্ড ইনডিফিনিট প্রোনাউনে থাকে। এখন আমি যদি এখানে ইনডিফিনিট প্রোনাউন কি, যে কাউকে নির্দিষ্ট করে বোঝাবে না, তাহলে আমি যদি এখানে এক্সাম্পল যদি দিই, তাহলে দেয়ার আর 500 স্টুডেন্ট, অর্থাৎ 500 ছাত্রছাত্রী ইন আওয়ার ক্লাসরুম। এখানে কিন্তু 500 ছাত্রছাত্রী এটা আপনার উল্লেখ করা আছে, সো এটা ইনডিফিনিট প্রোনাউন না, যেহেতু এটা 500 ছাত্রছাত্রী উল্লেখ করা আছে। কিন্তু আমি যদি এখানে বলি সাম অর ব্রিলিয়েন্ট, কিছু এখান থেকে মেধাবী, এইটা কিন্তু কিছু, ওই যে 500-র ভিতরে কিছু, সবাই না, কিন্তু কিছু, অর্থাৎ এটা অনির্দিষ্ট। এরপর আমি যদি বলি ওয়ান ইজ ফেইলার, ঠিক আছে, ওয়ান ইজ ফেইলার, আবার অনেকে আছে কি ফেল করছে, অনেকে ব্যর্থ হয়েছে, এটাও কিন্তু অনির্দিষ্ট, নির্দিষ্ট না। এরপর আমি যদি বলি অল অল আর গুড ম্যান, এখানে অনেকে বা সকলে ভালো মানুষ। এখন এখানেও কিন্তু এটা কিন্তু অনির্দিষ্ট বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের দেখতে হবে যে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়নি। প্রথম যে সেন্টেন্সটা আমি বলছি ওই সেন্টেন্সটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কিন্তু পরের যে সেন্টেন্স 3টা বলেছি ওটা কিন্তু একটাও নির্দিষ্ট করে বোঝানো হয়নি। আদার্স অর নট লেজি, কিছু আছে কি